শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ 38 নং শ্লোক থেকে ব্যাখ্যা এবং আলোচনা। সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যে সমস্ত ভগবত ভক্তেরা অতি সহজভাবে গীতা জ্ঞান আত্মস্থ করতে চান, আমার ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে যে লিঙ্ক দেওয়া রয়েছে, সার্চ করে ইউটিউবে প্রথম থেকে পর্যায়ক্রমিক ভাবে গীতা জ্ঞান সেখানে আত্মস্থ করতে পারবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্য ভগবত ভক্তকে গীতা জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন পূর্ববর্তী শ্লোকের মধ্য দিয়ে যে আমাদের শত্রু হচ্ছে কাম। কারণ আমাদের মনকে কাম যদি আচ্ছাদিত করে রাখে, তাহলে আমরা প্রকৃত আত্মাকে উপলব্ধি করতে পারি না, এবং আত্মার স্বরূপকে উপলব্ধি করতে না পারার ফলে আমরা ঈশ্বরকেও উপলব্ধি করতে পারি না। তাই মন থেকে সমস্ত কাম দূর করে দিলে আমরা আমাদের আত্মার স্বরূপকে যথার্থভাবে উপলব্ধি করতে পারবো। কাম আমাদের মনকে এভাবে আচ্ছাদিত করে রাখে যে ধূমেনা ব্রিয়তে বহ্নির যথার্দর্শমলেন চ যথ উদ্বেলনা বৃত গর্ভস্তত তেনে দমাবৃতম। জীবের শুদ্ধ চেতনা তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে, এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে। জীবের শুদ্ধ চেতনা তেমনি কামের দ্বারা আচ্ছাদিত থাকে। কামকে ধূমের সাথে তুলনা করার সময়ে আমরা বুঝতে পারি ধূমের দ্বারা আচ্ছাদিত থাকলেও আগুনকে আমরা উপলব্ধি করতে পারি। আবার কামের আড়ালেও শুদ্ধ কৃষ্ণ ভাবনা কিছুটা উপলব্ধি করতে পারি। জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিছুটা প্রকাশ দেখা যায়, তখন তার অবস্থা ধূমাচ্ছাদিত অগ্নির মতন। আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। এই স্তরটি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েরই মতন। অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি কৃষ্ণ ভাবনা সুপ্ত অবস্থায় থাকে, কামের আবরণ কিছুটা দূরীভূত হলেই ধীরে ধীরে সেই ভাবনা জাগরিত হবে, অর্থাৎ সেই ব্যক্তি কৃষ্ণ ভাবনার দিকে অগ্রসর হবে। যেমন পারমার্থিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করা যায়। পারমার্থিক প্রক্রিয়া হচ্ছে ভগবত জ্ঞান আহরণ করার মধ্য দিয়ে জীবন পথে পরিচালিত হওয়া। ভগবত জ্ঞান আহরণ করলে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে পারবো, এবং আমাদের কামরূপ ময়লা মন থেকে ধীরে ধীরে দূর হয়ে যাবে, অর্থাৎ মনের পরিমার্জন ঘটবে। তাই মনের পরিমার্জনের মধ্য দিয়ে আমরা জীবন পথে এগিয়ে গেলে যথার্থ ঈশ্বরের সন্ধানে ব্রতী হব এবং ঈশ্বর লাভেও সচেষ্ট হতে পারবো। ভগবানের নাম গুণগান কীর্তনের মধ্য দিয়েই আমাদের মনের মার্জনা হয়, মনরূপ দর্পণের মার্জনা হয়। তাই বলা হয়েছে যে পারমার্থিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চিত্তরূপ দর্পণকে মার্জিত করতে হবে। ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করতে হবে। জরায়ুর দ্বারা আচ্ছাদিত গর্ভের সাথে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি এই অবস্থায় জীব কত অসহায় থাকে। তেমনি আমরাও যতক্ষণ না পর্যন্ত ভগবানের স্বরূপ উপলব্ধি করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে না পারি, আমরাও ঠিক তদ্রূপ অসহায় অবস্থায় পতিত হয়ে পড়ে আছি। আমরা নিজেরাও সেটা বুঝতে পারি না, কারণ যতক্ষণ আমরা ঈশ্বর সাধনায় ব্রতী না হব, আমরা জড়জাগতিক মোহ অন্ধকারে তত বেশি জড়িয়ে পড়বো এবং পাপ পুণ্যের আবর্তে আবর্তিত হতে থাকবো। বিনিময়ে জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হতে হতে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হতে থাকবো। আমাদের আত্মার কখনোই মুক্তি ঘটবে না। তাই বলা হয়েছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ঈশ্বর সন্ধানে ব্রতী হই, ততক্ষণ আমরা জঠরে অবস্থিত অসহায় শিশুর মতনই বদ্ধ অবস্থায় কষ্ট সহ্য করতে করতে সেখানে নিশ্চুপ হয়ে আমাদের বসে থাকতে হবে। জীবনের এই অবস্থাকে গাছের সাথেও তুলনা করা হয়েছে। গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হওয়ার প্রভাবে তারা জড় রূপ চেতন জীবে পরিণত হয়ে আছে। অর্থাৎ
জড় পদার্থ নিজের ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না। গাছেরাও শুধুমাত্র বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না। তাদের চেতনা সম্পূর্ণ লুপ্ত। ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পাখির সাথে তুলনা করা হয়েছে। আবার ধূমের দ্বারা আচ্ছাদিত অগ্নির সাথে মানুষের তুলনা করা হয়েছে। মনুষ্য জীবনে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে, এবং সে যদি কিছুটা পরিমাণে ভগবত জ্ঞান অর্জন করতে পারে, ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়েও ব্যক্তির সুপ্ত কৃষ্ণ ভাবনা জাগরিত হতে পারে। তাই বলা হয় যে মনুষ্য জীবনের পারমার্থিক জীবনে অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে। অর্থাৎ পারমার্থিক জীবনে ব্যক্তি যদি ভগবত উন্মুখ হয়ে জীবন পথে এগিয়ে যেতে পারে ভগবানের দিব্য নাম গুণগান কীর্তনের মধ্য দিয়ে এবং ভগবানের দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে, তাহলে পারমার্থিক জীবনেও সে নিজের জ্ঞানাগ্নির দ্বারা স্নাত হতে পারে। জ্ঞানাগ্নির দ্বারা স্নাত হয়ে ধীরে ধীরে সে ঈশ্বর সন্ধানে ব্রতী হবে এবং জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হবে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিলে দেখা যাবে এক সময় সেও প্রজ্বলিত হয়ে ওঠে। তদ্রূপ আমরাও যদি ভগবত জ্ঞান অগ্নিতে নিজেকে স্নাতক করি, এক সময় আমাদের অন্তর থেকেও সমস্ত কলুষতা দূর হয়ে আমরা জ্ঞানাগ্নিতে প্রজ্বলিত হয়ে ভগবত উন্মুখ হয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হব। ধীরে ধীরে ভগবানের নাম গুণগান কীর্তনের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারবো। এভাবে মনুষ্য জন্ম জীবের জন্য জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি পরম সুযোগ। অর্থাৎ আমরা এই জগতের বন্ধন থেকে একমাত্র মুক্ত হতে পারি এই মনুষ্য জন্মকে সার্থক করার মধ্য দিয়ে। মনুষ্য জন্ম সার্থক হয় পারমার্থিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ভগবত উন্মুখ হয়ে ভগবানের সাধনায় লাভের চেষ্টা করা এবং ভগবানের দিব্যধানে পৌঁছে চির আনন্দের অধিকারী হওয়া। তাই বলা হয় যে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে একমাত্র মনুষ্য জীবই পারে নিজের আত্মার বন্ধন মুক্ত করতে, অর্থাৎ আত্মার অত্যন্তিক মুক্তি ঘটাতে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ। এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতনই চির অতৃপ্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মধ্য দিয়ে বুঝিয়েছেন যে কামকে কখনোই তৃপ্ত করা যায় না। যে ব্যক্তি যতই কামের বশবর্তী হয়ে লালায়িত হবে, কাম তাকে তত বেশি করে সেদিকে ধাবিত করবে। কামের কোনো পরিতৃপ্তি নেই। অর্থাৎ ব্যক্তি সুখ সুখ লাভ করার সুখ অনুভূতি যখন একবারই পাবে, তখন আরো বেশি সুখ লাভের প্রত্যাশী হবে এবং সেই দিকে সে ধাবিত হবে। জড়জাগতিক সুখের প্রতি লালায়িত হলে ব্যক্তি জড়জাগতিক সুখের দিকেই ধাবিত হবে এবং ঈশ্বর সন্ধানের প্রতি চিন্ময় আনন্দের অনুভব করার প্রতি ব্যক্তি লালায়িত হলে সেই দিকেই তার মন ধাবিত হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনের ধর্ম ব্যক্তির ইচ্ছা অনুসারে সেই দিকে ধাবিত হওয়া। তাই জড়জাগতিক সুখ লাভের প্রত্যাশী না হয়ে ঈশ্বর সন্ধানের প্রত্যাশী হলে, অর্থাৎ চির আনন্দের প্রত্যাশী হলে মানুষের মন ঈশ্বরমুখী হয়ে চিন্ময় আনন্দের অধিকারী হওয়ারই চেষ্টা করবে। মনুস্মৃতিতে বলা হয়েছে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেবানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। অর্থাৎ আমরা যদি কোনো কিছু লাভের চেষ্টা করি, সেটি পেলেই আমাদের আর কোনো চাহিদা থাকে না, কিন্তু কামের ক্ষেত্রে তা নয়। কামার্থ ব্যক্তির কোনোদিনই পরিতৃপ্তি ঘটে না। কাম ব্যক্তিকে এমনই এক সুখের দিকে ধাবিত করে যেটি পেলে সে আরো বেশি করে সেটি পেতে চায়। তাই কামের নিবৃত্তি কখনোই হয় না। কাম অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবেদের এই জড়জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে,
কিন্তু সেই সুখই মনুষ্য জীবনের চরম শত্রু। অর্থাৎ কামের বশবর্তী হয়ে ব্যক্তি ইন্দ্রিয় সুখের জন্য লালায়িত হয় এবং ইন্দ্রিয় সুখ লাভ করে সে হয়তো তৃপ্তি বোধ করে, কিন্তু সেটি ক্ষণিকের। এটি তাকে জীবনের পরম পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ এটি তার পক্ষে সব থেকে দুর্ভাগ্যজনক যে লালায়িত কোনো বস্তুর প্রতি তিনি আসক্তি হন এবং যেটি তাকে পাপ পুণ্যের আবর্তে আবর্তিত করতে থাকে এবং জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত করতে থাকে। তাই সাময়িক সুখ লাভের প্রত্যাশী না হয়ে চির দিব্য আনন্দের লাভের প্রত্যাশী হওয়াই মনুষ্য জীবনের পরম করণীয় কর্তব্য। ভগবানের ধামে পৌঁছানোর চেষ্টাই হলো সুখ আনন্দ অনুভূতির চিরস্থায়িত্ব লাভ। অর্থাৎ ভগবানের সান্নিধ্যে পৌঁছালেই স্থায়ী দিব্য আনন্দের অধিকারী হওয়া যায়। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরসাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়তেস্য জ্ঞানমাবৃত দেহিনাম। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের দ্বারা আচ্ছাদিত থাকে। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে। বদ্ধ জীবাত্মার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলি কাম অধিকার করে রয়েছে। তাই জীবাত্মার ইন্দ্রিয়গুলি সুখ লাভে প্রত্যাশী হয়ে সেদিকে ধাবিত হয়। তাই ভগবান সেই সমস্ত অংশের কথা বলেছেন যে একজন শত্রুকে সেই ব্যক্তি নিজেই চিনতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি নিজেই জানতে পারেন তার শত্রুর অবস্থান কোথায়। তাই আমরাও জানতে পারি যে আমার কামের অবস্থান কোথায়, অর্থাৎ কোন ইন্দ্রিয় দিয়ে আমরা আমাদের কামনা বাসনাকে চরিতার্থ করতে চাই। তাই সেই ইন্দ্রিয়গুলিকে আমাদের আধ্যাত্ম সাধনার মধ্য দিয়ে সংযত করতে হবে। ইন্দ্রিয় সংযতকরণের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে আমাদের মন থেকে আচ্ছাদিত কামকে দূর করতে পারবো। তখন আমরা প্রকৃত আত্মাকে উপলব্ধি করতে পারবো, আত্মা এবং পরমাত্মার সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে পারবো। তাই বলা হয়েছে বুদ্ধি বিভ্রাট হয় একমাত্র কামের বশবর্তী হয়ে। কাম যখন প্রবলভাবে ব্যক্তির মধ্যে দেখা যায়, অর্থাৎ কামনা বাসনার জন্য মানুষ উন্মত্ত হয়ে পড়ে, তখন বুদ্ধি বিভ্রাট হয় এবং ব্যক্তির স্মৃতি ভ্রংশ হয়, যা ব্যক্তিকে অধপতনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই ব্যক্তির আত্মাকে শুদ্ধ করার জন্য বা পরিমার্জন করার জন্য অবশ্যই ব্যক্তিকে ভগবানের দিব্য জ্ঞান আত্মস্থ করা প্রয়োজন। তা না হলে ব্যক্তি জড় ইন্দ্রিয় সুখ ভোগকেই জীবনের আসল সুখ বলে মনে করে সেদিকে ধাবিত হবে এবং পাপ পুণ্যের আবর্তে জড়িয়ে পড়বে। তাই ভগবান বলেছেন যে পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করতে হবে। জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে গেলে তাদের মুখার্জিত জ্ঞান শ্রবণের মধ্য দিয়ে ব্যক্তির মন ধীরে ধীরে জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে জ্ঞানাগ্নিতে পরিপূর্ণ হতে পারে। তস্মাত্ত্বমিন্দ্রিয়াণামাদ্যৌ নিয়ম ভরতর্ষ পাপান্নং প্রজহিহেন্নং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নামক নাশক পাপের প্রধান প্রতীক রূপেই কামকে বিনাশ করো। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান নাশক পাপ, পাপ জ্ঞান বিজ্ঞান উভয়কে নাশ করে। তাই বলা হয়েছে জ্ঞান বিজ্ঞান নাশক এই পাপের প্রধান প্রতীক কামকে বিনাশ করতে হবে। কারণ কাম আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ের মধ্যে অবস্থান করে আমাদের মনকে আচ্ছাদিত করে রেখে ইন্দ্রিয়গুলিকে সুখ লাভের লালসায় ধাবিত করে এবং আমাদের মনও সেদিকে ধাবিত হয়। তাই সবার প্রথমে কামকে বিনাশ করতে হবে। ভগবান প্রথম থেকে অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করার উপদেশ দিয়েছেন যে পরম শত্রু কামকে যে ইন্দ্রিয় দমনের মধ্য দিয়ে জয় করতে হবে। কারণ কামের প্রভাবে আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দীপনা ও আত্মতত্ত্ব বিজ্ঞান বিনাশপ্রাপ্ত হয়। জ্ঞান বিজ্ঞান উভয় বিনাশপ্রাপ্ত হয় একমাত্র কামের প্রভাবে। এখানে বিজ্ঞান বলতে আত্মার নিত্য স্বরূপ ও ভগবানের সাথে তার সম্বন্ধে বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে। কামকে দূরীভূত করতে পারলে আমরা
জ্ঞানাগ্নিতে স্নাত হয়ে বিজ্ঞান বা আত্মার নিত্য স্বরূপ এবং ভগবানের সাথে সম্পর্ক স্থাপনে প্রত্যাশী হতে পারবো। প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবত প্রেম রয়েছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকে যদি কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যায় তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পরিণত হতে পারবে না। ভগবত প্রেম এমনই এক মনোমুগ্ধকর প্রেম, যেই প্রেমে একবার মানুষ ডুবতে পারলে তার মন ভগবতমুখী হতে বাধ্য, অর্থাৎ তার মন ভগবতমুখী হয়ে আরো বেশি জ্ঞান লাভে প্রত্যাশী হবে এবং ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে জানার চেষ্টা করবে। ধীরে ধীরে তার মন থেকে সমস্ত কামনা বাসনা দূরীভূত হয়ে একসময় সেই ঈশ্বর সন্ধানের পথেই নিজেকে নিয়োজিত করবেন এবং এটিকে এক দিব্য আনন্দের পরম প্রকাশ বলে মনে করে দিব্য আনন্দের অনুভূতি লাভের মধ্য দিয়ে তিনি ঈশ্বর সাধনার পথে এগিয়ে যাবেন। তাই বলা হয়েছে যে ভগবত ভক্তির বিধি গুলিকে নিষ্ঠার সাথে আমাদের অনুশীলন করতে হবে, কৃষ্ণ প্রেম লাভ করতে হবে। কৃষ্ণ প্রেম লাভ করার একমাত্র উপায় হচ্ছে আমাদের ভগবত জ্ঞান আত্মস্থ করা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিব্য জ্ঞান ভগবত গীতাতে লিপিবদ্ধ করেছিলেন। আমরা কোন পথে এগিয়ে যাব, আমাদের এই জীবনে জন্মানোর আসল উদ্দেশ্য কি, আমাদের আত্মা যে শাশ্বত চিরন্তন, জড়দেহ অনিত্য, ধ্বংসশীল এবং আমাদের জাগতিক সুখ ক্ষণস্থায়ী, আমাদের ভগবানের দিব্য ধামে পৌঁছালে যে সুখ, সেই সুখ চিরস্থায়ী। আত্মার অত্যন্তিক মুক্তি আমাদের জীবনের পরম উদ্দেশ্য। সমস্ত কিছু সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি একমাত্র ভগবত গীতার জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। তাই বলা হয় যে আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে হবে এবং এটি ভগবানের নাম গান স্মরণ মরণের মধ্য দিয়েই করতে হবে। ইন্দ্রিয়াণি পরান্নহুর ইন্দ্রিয় পরং মম মনসস্তু পরা বুদ্ধিরিয় বুদ্ধে পরন্তস্ত স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর আত্মা সেই বুদ্ধি অপেক্ষাও শ্রেষ্ঠ। কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি, অর্থাৎ ইন্দ্রিয়গুলিতে কাম অবস্থান করে ইন্দ্রিয়গুলিকে সেই পথে পরিচালিত করে কাম্য বস্তু ভোগ লালসার তাগিদে। কাম দেহের মধ্যে স্থিত থাকে কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটায়। তাই সামগ্রিকভাবে জড়দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। যেমন আমরা যদি কর্ণ দিয়ে ভগবানের নাম গুণগান শ্রবণ না করে, ভগবত জ্ঞান শ্রবণ না করে অনৈতিক বিষয় শ্রবণ করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি বুঝতে হবে এই ইন্দ্রিয়তে অর্থাৎ কর্ণমূলে কাম বাসা বেঁধে আছে, অর্থাৎ কাম আমাদের সেই দিকে ধাবিত করছে। আমরা আমাদের রসনা ইন্দ্রিয় দিয়ে অর্থাৎ জীব দিয়ে যদি আমরা সাত্ত্বিক আহার গ্রহণ না করে অখাদ্য কুখাদ্য আহার গ্রহণের দিকে ধাবিত হই, আমাদের এটা মনে রাখতে হবে কাম আমাদের জিহ্বা বা রসনা ইন্দ্রিয়ের মধ্যে স্থিত হয়ে আছে। এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয়, আমরা যেমন চক্ষু ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমরা যদি ভগবান দর্শন না করে আমরা বিভিন্ন অনৈতিক বিষয় দর্শন করি, তাহলে চক্ষু ইন্দ্রিয়ের মধ্যেও আমাদের কাম স্থিত হয়ে রয়েছে। এভাবে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে যদি কাম স্থিত হয়ে থাকে, আমরা বৈধ জিনিস প্রত্যক্ষ করার পরিবর্তে, ধর্মীয় জিনিস প্রত্যক্ষ করার পরিবর্তে আমরা অধর্মীয় অর্থাৎ অবৈধ কিছুই এই ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করি বা জ্ঞান লাভ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের মনও সেই দিকে ধাবিত হয় এবং আমাদের ইন্দ্রিয় অসংযমী হয়ে ওঠে। তাই আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি আর সক্রিয় থাকে না, অর্থাৎ ইন্দ্রিয়গুলি দমন হয় বা সংযত হয়। ইন্দ্রিয়গুলি তখন সুপথে পরিচালিত হয়, বিপথে আর পরিচালিত হবে না। আগে মন থেকে কামকে দূর করতে হবে। মনকে আচ্ছাদিত করে রেখেছে কাম। ভগবত জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে
মনের পরিমার্জন করতে হবে এবং কামকে মন থেকে দূর করলেই, মনকে স্থির করে ঈশ্বর সাধনার পথে ব্রতী হলে দেখা যাবে ধীরে ধীরে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি সংযত হয়ে আসছে এবং ইন্দ্রিয়গুলিও ঈশ্বর সাধনায় ব্রতী হয়ে আমরা দেহ মন প্রাণ দিয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারবো। তাই ভগবান এখানে বলেছেন যে বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা কৃষ্ণ চেতনাময় করতে হবে, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। পরমার্থ সাধনে নবীন ভক্তকে ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে। কারণ যে ভক্ত নবীন, অর্থাৎ তাকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা হচ্ছে, ঈশ্বরীয় পথে তাকে চালিত করা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে তাকে ইন্দ্রিয় সুখ থেকে বঞ্চিত করতে হবে। সমস্ত ইন্দ্রিয়গুলিকে তাকে সংযম করার জন্য সেই পথে পরিচালিত করতে হবে, তাহলে স্বাভাবিকভাবে তার মন দৃঢ় হবে এবং ঈশ্বর সাধনার পথে আত্মপ্রত্যয়শীল হবে। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যাত্মনা জয়ী শত্রু মহাবাহ কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, এখানে নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে দমন করো। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম থেকেই বলছেন যে কাম হচ্ছে আমাদের জীবনের শত্রু, তাই এই কামকে সবার আগে দূর করতে হবে। জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে আমাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে আগে স্থির করতে হবে এবং চিন্ময় শক্তির দ্বারা কামকে জয় করতে হবে। চিন্ময় শক্তি বলতে আধ্যাত্ম চেতনার শক্তি বলা হয়েছে, অর্থাৎ ঐশ্বরীয় শক্তি। ভগবদ গীতাতে আমরা দেখতে পাই, ভগবদ গীতার জ্ঞানের মধ্য দিয়ে ভগবান বুঝিয়েছেন যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। জগতের স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি জগৎকে নিয়ন্ত্রণ করেন। আমাদের ইন্দ্রিয়তে তিনি পরমাত্মা রূপে বিরাজ করে আমাদের যে কোনো কর্মে আমাদের কর্ম করতে নিযুক্ত করেন বা কর্মে নিয়ন্ত্রিত করেন, ইন্দ্রিয়গুলিকে কর্ম করতে নিয়ন্ত্রিত করেন। তাই আমরা ভগবানের নিত্য দাস, ভগবানের নিত্য সেবার মধ্য দিয়ে আমরা যদি ভগবানের আশীর্বাদ বা করুণা পাই, তাহলে ভগবান আমাদের অন্তরে পরমাত্মা রূপে অবস্থিত থেকে ইন্দ্রিয়গুলিকে সৎপথে পরিচালিত করবেন এবং আমাদের মন তখন শুদ্ধ ভক্তে পরিণত হবে এবং ঈশ্বর সন্ধানের পথে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ভগবান বলেছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হই। জড় প্রকৃতির উপর আধিপত্য করা ও জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা মানুষের জীবনের চরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা যদি আমরা অনুশীলন করতে থাকি, তাহলে আমাদের ইন্দ্রিয় ও মন বুদ্ধিকে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। তাই বলেছেন আমাদের ইন্দ্রিয় ও বুদ্ধি এবং মনকে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আধ্যাত্মিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে। আমাদের কার্যকলাপ ও কর্তব্যকর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো আমরা ত্যাগ করতে পারবো না, কিন্তু সেটা ধীরে ধীরে অনুশীলন করতে হবে। অনুশীলনের মধ্য দিয়ে এবং অভ্যাসের মধ্য দিয়ে এক সময় আমরা সেই মহান কর্মে নিজেদের ব্রতী করতে পারবো। বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে আমরা স্থিত হতে পারবো, যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় দিব্য জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে পারি। তাহলেই আমরা এক অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এগিয়ে যেতে পারবো। জড় জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা ও তথাকথিত যৌগিক ক্রিয়া অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় সংযমের কৃত্রিম প্রচেষ্টা পারমার্থিক জীবনের অগ্রসর হওয়ার পথে কখনোই সহায়ক নয়। বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অনুশীলন করলেই সেই উদ্দেশ্য সাধিত হবে। অর্থাৎ ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সহজে আমরা ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারবো। ভগবত জ্ঞান অর্জন না করলে কখনোই আমরা নিজেকে ঈশ্বর সাধনার পথে ব্রতী করতে পারবো না।
কারণ ভগবত জ্ঞানই আমাদের শেখায় যে আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি, আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক কি, এবং কিভাবে আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্বন্ধ স্থাপন করা যায়। আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক স্থাপন হলে যে এক দিব্য আনন্দের অনুভূতি হয় এবং আমরা আর জন্ম মৃত্যুর আবর্তিত না হয়ে ভগবানের দিব্য স্থানে স্থায়ী ভাবে বসবাস করতে পারবো এবং দিব্য আনন্দের অধিকারী হতে পারবো, সেই জ্ঞান একমাত্র বুদ্ধিযোগের মধ্য দিয়েই আমরা অর্জন করতে পারবো। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মধ্য দিয়ে কর্ম সম্পাদন করতে করতে জীবন পথে এগিয়ে গেলে আমরা ভগবানের সাথে স্থায়ী সান্নিধ্য সম্পর্ক গড়ে তুলতে পারবো। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। নমস্কার।